আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার দেশত্যাগ। শেখ হাসিনার পদত্যাগে ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষের বাঁধ ভাঙা উল্লাস। রাষ্ট্র পরিচালনায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেনাপ্রধানের বৈঠক। সকল হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে, জনগণকে সেনাপ্রধানের আশ্বাস। সকলকে শান্ত থেকে ঘরে ফেরার পরামর্শ। পরিস্থিতির উন্নতি হলে কারফিউর প্রয়োজন হবে না, বললেন সেনাপ্রধান। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় আরও 40 ফিলিস্তিনি নিহত। এবং প্যারিস অলিম্পিকে 21টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে চীন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগ করেছেন। টানা 15.5 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে আজ দুপুরের দিকে ভারত চলে যান। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় এবং দেশ জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। পরিশেষে 3 শতাধিক মানুষের মৃত্যুর মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হল। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়ার সময় সঙ্গে তার বোন শেখ রেহানাও ছিলেন। এদিকে সর্বাত্মক অসহযোগের মধ্যে ঢাকার নিয়ন্ত্রণ নেওয়া জনতা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে। সেখানে পতাকা হাতে তাদের উল্লাস করতে দেখা যায়। উল্লেখ্য, 1996 সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথম সরকার গঠন করেন শেখ হাসিনা। এরপর 2008 সালে নির্বাচনে আবার জয়ী হয়ে টানা 15 বছর দেশ শাসন করেন। সবশেষ 3টি নির্বাচনে ক্ষমতা টিকিয়ে রাখতে পারলেও এবার গণ আন্দোলনের মধ্যে তাকে পদ ও দেশ ছাড়তে হল। শেখ হাসিনার পদত্যাগের খবরে ছাত্র জনতা রাস্তায় নেমে আসে এবং বাঁধ ভাঙা উল্লাস প্রকাশ করতে থাকেন তারা। রাজপথে নেমে আসা জনস্রোত থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জমায়েত হন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষ বিজয় উল্লাসে মেতে ওঠেন। মিছিলে অংশগ্রহণকারী ছাত্র জনতা একটি দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ গঠনের আশা ব্যক্ত করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। সোমবার সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পরপরই রাজধানীতে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় বিজয় উল্লাসে। তারা রাস্তায় উল্লাস করে প্রতিক্রিয়া জানান। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে দেড় দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। আজকের এই 5 আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য একটা সনদ হয়ে থাকবে। ছাত্র জনতা, অভিভাবক ও সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় রাজধানী। আসলে কালকেও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পেয়ে যাব। আমার মেয়েরা কালকে মিছিলে গিয়েছিল, আমিও ছিলাম সাথে। তো আলহামদুলিল্লাহ, সরকার যেই আসুক না কেন, ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে। সবাইকে হুঁশিয়ার করে দিতে চায়। আন্দোলনে অংশগ্রহণকারীরা দুর্নীতি মুক্ত ও সম অধিকারের ভবিষ্যৎ বাংলাদেশের আশা ব্যক্ত করেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।